মনকে শীতল করে দেওয়া শুভ্র তুষারে ছেয়ে আছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। গোটা প্রকৃতিই যেন তুষারে আচ্ছাদিত। বরফের মাঝেই নিজেকে জড়িয়ে নিয়েছে রাজা সেজং দ্য গ্রেটের মূর্তিও। মৌসুম শুরুর আগেই নভেম্বরের শেষ সময়ে এমন তুষারের দেখা পেয়ে মুগ্ধ সিউলবাসী। প্রাণ খুলে শুভ্র তুষারের আনন্দ নিচ্ছেন স্থানীয়রা। প্রিয়জনকে সাথে নিয়ে বছরের এই সময়টাকে ক্যামেরা বন্দি করছেন অনেকে। তাদের সাথে পরিবারের ছোট্ট সদস্যটিও খেলছেন নিচে পড়ে থাকা তুষার নিয়ে। আবার প্রকৃতির এমন রূপ দেখে আতঙ্কিত অনেকে। এই বছরের প্রথম তুষারপাত দেখে আমি যতটা না আনন্দিত তার চাইতেও বেশি আতঙ্কিত। আবহাওয়া দিন দিন পাল্টে যাচ্ছে। কিছুদিন আগেও প্রচন্ড গরম ছিল, আর এখন হুট করে ভারী তুষারপাত হচ্ছে। প্রকৃতির এমন পরিবর্তন আমাকে সত্যিই ভাবাচ্ছে। দেশটির আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী 1972 সালে সর্বোচ্চ 12.4 সেন্টিমিটার তুষারপাতের সাক্ষী হয়েছিল সিউল। 117 বছর পর আবার 18 সেন্টিমিটার তুষারপাত হলো দেশটিতে। হঠাৎ এই তুষারের জন্য পরিবেশ দূষণই দায়ী। বছরের প্রথম তুষারপাত দেখে আমি সত্যিই খুশি। তবে আমার মতে এই আবহাওয়াটি সত্যিই আশঙ্কাজনক। মনে হচ্ছে পরিবেশ দূষণই এর প্রধান কারণ। নাগরিক হিসেবে এই দূষণ রোধে কাজ করতে চাই আমি, যদিও খুব বেশি কিছু করতে পারছি বলে মনে হচ্ছে না। তুষার ঝড়ের কারণে এরই মধ্যে 220টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এতে শিডিউল বিপর্যয়ে ভোগান্তি বেড়েছে। বন্ধ রাখার নির্দেশ রয়েছে হাইকিং ট্রেলগুলো। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী তুষারপাতের সতর্কতা দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। নিউজ ডেস্ক, দেশ টিভি।